গদিবার রব্বু, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ এমন রাগান্বিত হন যে আরশটা কাঁপতে থাকে। আর তুমি মুসলমান হয়ে যে সমস্ত আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদি নাসারারা তোমার মুসলমান বোনের বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করে দেয়, রক্তাক্ত করে দেয়, মুসলমানদেরকে শহীদ করে দেয়, তাদেরকে তুমি সমর্থন করো, তাদের পক্ষ অবলম্বন করো, খোদার কসম খেয়ে বলতে পারি তুমি এখনো মুসলমান হতে পারো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান হতে পারো নাই, খোদার কসম খেয়ে বলতে পারি। ইতিহাস এদের পড়ুন, আর্জেন্টিনা, ব্রাজিলের ইতিহাস পড়ুন, এদের অর্থের টাকা দিয়েই আজকে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। লম্বা লম্বা পতাকা টানা, নিজের বাবা নিজে একটা গেঞ্জি কিনে দিতে পারো না, আর নিজের জমি ভিটা বাটি বিক্রি করে আর্জেন্টিনার সমর্থন, প্রেম, ভালোবাসা দেখাইতে যাও। 3000 ফুট 1000 ফুট বড় বড় লম্বা আর্জেন্টিনার পতাকা টানায়, নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বিশাল বড় গর্বের বিষয় এটা। মনে রাখো, যদি তওবা না করো, আল্লাহর কাছে যদি মাপ না চাও, তোমার হাসরটাও ঠিক তেমনি হবে। তা আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা, নবীজি বলে দিয়েছে। আজকে আলোচনার যে বিষয়টি, বর্তমান যে আবহাওয়া আমাদের যুব সমাজের মাঝে চলতেছে, এই যে গতকাল বিশ্বকাপ শুরু হইল 11 জুন, ওই কেন্দ্রিকই আমার আলোচনা। আমারও আলোচনার বিষয় আজকে আর্জেন্টিনা আর ব্রাজিল। আপনারাও দেখি মাশাআল্লাহ খুশি। যুবকরা থাকলে মনে হয় আরও বেশি খুশি হইতো যে আমাদের দুই দলের দুই পক্ষের হুজুর পাওয়া গেছে। আজকে আমার আলোচনার বিষয় আর্জেন্টিনা এবং ব্রাজিল। এটা দরকার এখন। আমরা জানি আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি দেশ, কিন্তু এই দুটি দেশ এতটা পাগল হয় না, এতটা পাগলামি করে না। বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের যুবক, বৃদ্ধ সবাই যতটুকু পাগলামি করে, কথা বলেন না কেন? তাদের মাঝে এত উন্মাদনা পাওয়া যায় না, যতটা না উন্মাদনা আমাদের মাঝে প্রকাশিত হয়। এই পাগলামি আর উন্মাদনাকে কেন্দ্র করে বহুত হতাহতের ঘটনাও আমাদের দেশে ঘটে, যেটা বিগত সময়ে আমরা দেখেছি। কেউ হাসপাতালে দৌড়ায়, হাসপাতালের বেডে কাতরায়, কেউ বা 4 দেয়াল বিশিষ্ট জেলখানার বন্দিশালায় বন্দী হয়। এই যে একটা মাত্রাতিরিক্ত ফাজলামি, মাত্রাতিরিক্ত যে ফাজলামি, এই ব্যাপারে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, ইসলাম আমাদের কি বলে, এটাকে কেন্দ্র করে 3টি ধাপে আমি আজকে আলোচনা করব। 1 নম্বর ধাপ বা পর্ব, আমাদের কিছু ভাই বলতে চায় আমাদেরকে যে ইসলামকে সব জায়গায় আমরা টানাটানি কেন করি, 1 নম্বর পর্ব। 2 নম্বর পর্ব হলো খেলাকে কেন্দ্র করে সময়ের মূল্য। 3 নম্বর আলোচনা, শরীয়তে ইসলামে খেলার বৈধতা কতটুকু। 3টা ধাপ বললাম। 1 নম্বর হলো কেউ আমাদের দিকে প্রশ্ন ছুড়ে মারে, আমরা কেন ইসলামকে নিয়ে এত টানাটানি করি। 2 নম্বর আলোচনা, খেলাকে কেন্দ্র করে সময়ের মূল্য। 3 নম্বর আলোচনা, ইসলামী শরীয়তে খেলার বৈধতা কতটুকু। আসুন আমরা প্রথম যে পর্বটি, যে আমরা কেন ইসলামকে নিয়ে এত টানাটানি করি, সমাজের কিছু মানুষ প্রশ্ন করতে চায়। খুব ভালো করে বুঝবেন, এই প্রশ্নটা মূলত 5 ধরনের মানুষ করে। বলেন তো কয় ধরনের মানুষ করে? একটু জোরে বলেন না, কয় ধরনের মানুষ করে? 5 ধরনের। একটু কথা বলবেন আজকে, একটু আওয়াজ করে আমার সাথে সহমত প্রকাশ করবেন যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। বলেন, এই যে ইসলামকে নিয়ে আমরা টানাটানি করি, এই প্রশ্নটা সমাজের কয় ধরনের মানুষ করে?
5 ধরনের। 1 নাম্বার অমুসলিম যারা, যারা অন্যান্য ধর্ম পালন করে কিন্তু ইসলামকে তারা সহ্য হয় না। 2 নাম্বার নাস্তিক যারা, আল্লাহর প্রতি যাদের আস্থা নাই, এরাই প্রশ্ন ছুঁড়ে মারে। 3 নাম্বার বংশগত মুসলিম কিন্তু ধর্মে কর্মে ইসলাম নাই। আছে না এমন মানুষ? বংশ মুসলিম, বাপদাদা মুসলিম, বংশগতভাবে সেও মুসলিম, কিন্তু তার মাঝে ধর্ম নাই, কর্মও নাই। 4 নাম্বার ছদ্মবেশী মুসলিম, যারা আমার সামনে, আপনার সামনে, আমাদের সামনে, সমাজের মানুষের মাঝে যে নিজেকে ইসলামের পরিচয় দেয়, আমাদের মতো করে নামাজ টামাজ পড়ে কিছু কিছু, কিন্তু আমাদের আড়াল হলে ইসলামের 12টা বাজিয়ে ছাড়ে। ঠিক না ভাই? ঠিক বলেন তো? ইসলামের 12টা বাজায় তারা। দেখবেন, আমি এক জায়গায় ইমাম ছিলাম, আমি জায়গার নাম বলবো না, চিনে ফেলবেন। তো কিছু মানুষ এমন আছে, আমাকে এসে বলতে, হুজুর এই কাজটা করেন, ওটা অবশ্যই ভালো, এই কাজটা করলে সুন্দর হয়। তো এলাকার যুবক ইয়াংরা মসজিদমুখী হয়, কিন্তু যখনই ও মসজিদ কমিটির মিটিংয়ে বসে, সে আবার বিরুদ্ধে লাগাই দেয়, হুজুর কেন করলো এটা, কেন করলো এটা, মানে যে আমাকে উস্কানি দিল সে আবার বিরোধিতা করলো। এমন মানুষ আছে না নাই বলেন তো? কয়টা বললাম? 4টা। 5 নাম্বার, এই প্রশ্ন তারাই করে যারা ইসলামের চরম লেভেলের শত্রু, ইসলাম বিদ্বেষী যারা আছে। মোটামুটি 5 ধরনের মানুষ আমাদেরকে প্রশ্ন ছুড়ে বলে যে আমরা কেন সব জায়গায় ইসলামকে নিয়ে টেনে নিয়ে যাই, ইসলামকে নিয়ে টানাটানি করি। যারা এই প্রশ্নটা করতে চায় তাদেরকে আমরা 4 ধরনের উত্তর দিই। 1 নাম্বার উত্তর, আপনিও তাকে পাল্টা প্রশ্ন করবেন। আচ্ছা বলেন তো, আপনি তো আমাকে এই প্রশ্নটা করলেন, আপনি বলেন যে আপনি কি ইসলামের অনুশাসন সম্পূর্ণরূপে পালন করেন নাকি করেন না? সে যদি সত্যিকার অর্থে ইসলামের অনুশাসন পালন করে তাহলে তো প্রশ্ন করবে না এটা। সে যদি বলে না কিছু মানি, তাহলে মনে আপনার মতো ব্যক্তি ইসলামকে নিয়ে এমন প্রশ্ন করার সাহস দেখাইতে পারে না। কথা বলেন ঠিক না বেরি? আপনার মতো ব্যক্তি ইসলামকে নিয়ে টানাটানি করার মতো দুঃসাহস দেখাইতে পারে না। 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব হলো, আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান ঠিকঠাক মতো পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সে ওয়াদাবদ্ধ। বলেন তো আওয়াজ করে, আমরা যে আল্লাহর হুকুমগুলো পালন করি, এই হুকুম পালন করার ক্ষেত্রে আমরা কার পক্ষ থেকে ওয়াদাবদ্ধ? জুড়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ, ওয়াদাবদ্ধ। আমি যেখানেই থাকি না কেন আল্লাহর হুকুম, নবীর আদর্শ আমাকে মেনে চলতে হবে, কারণ এটা আমি ওয়াদাবদ্ধ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে পৃষ্ঠদেশে থাকাকালীনই আমি ওয়াদা আল্লাহকে দিয়েছিলাম, ক্বালু বালা লাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, বলেছিলাম হ্যাঁ, যে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম পালন করার জন্য ওয়াদাবদ্ধ। সুতরাং আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, সেখানেই আমার ইসলাম প্রয়োজন, আর ওই অবস্থাতে আমাকে ইসলাম কেটে নিয়ে আনতে হবে। ঠিক না বেঠিক? 2 নাম্বার জবাব। 3 নাম্বার জবাব হলো, যারা এই প্রশ্ন করতে চায় কেন আমরা ইসলামকে নিয়ে সব জায়গায় টানাটানি করি, 3 নাম্বার জবাব হলো, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, যারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীর আদর্শ, আল্লাহর বিধান পৃথিবীর বুকে কায়েম করার জন্য তারা সবসময় সচেষ্ট। তারা চাইবে সব জায়গায় আল্লাহর বিধান কার্যকর হোক, এবং যে জায়গায় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন দেখতে পাবে সেখানেই তারা ইসলামকে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। সুতরাং এমন প্রশ্ন কোনো মুসলমান আমাদেরকে কখনো করতে পারে না। 4 নাম্বার, সূরা আলী ইমরানের 162 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ওই ব্যক্তির জন্য ইসলাম প্রয়োজন যে ব্যক্তি দ্ব্যর্থহীন কণ্ঠে কথার ঘোষণা দিবে। কোন কথার ঘোষণা? সূরা আলী ইমরানের আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়াকুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে মাই সালাহ, মাই স্যাক্রিফাইস, মাই লিভিং, মাই ডাইং, সব কিছু, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, সব কিছু একমাত্র কার জন্য? আওয়াজ করে বলেন তো। যে ব্যক্তি সব জায়গায় এ কথা স্বীকৃতি দিবে যে সব ক্ষেত্রে আমার আল্লাহ প্রয়োজন, সব কিছু আল্লাহর জন্য, সে ব্যক্তির জন্য জীবনের দুনিয়ার সব জায়গায় ইসলাম প্রয়োজন। কথা বলেন না কেন? সে ব্যক্তির জন্য সব জায়গায় ইসলাম প্রয়োজন। সুতরাং যে সত্যিকার অর্থে আল্লাহর আদর্শ মানে, নবীর আদর্শ মানে, আল্লাহর অনুশাসন মেনে চলে, সে কখনো এমন প্রশ্ন করতে পারে না কেন আপনারা সব জায়গায় ইসলামকে নিয়ে টানাটানি করেন। এই প্রশ্ন কেবল তারাই করতে পারে অমুসলিম, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, ছদ্মবেশী মুসলিম আর হলো মুনাফিক। এছাড়া আর কেউ এমন প্রশ্ন কখনো করতে পারে না। এই ছিল আমার আজকের আলোচনার প্রথম পর্ব। 2 নাম্বার পর্ব, যে খেলাকে কেন্দ্র করে সময়ের গুরুত্ব। সময় কত দামি আর খেলা কত দামি, সময়ের গুরুত্ব বুঝলে ওইটা আমাদের বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে, কিতাবান আই মাফরুজান, মাওকুতান আই ফি আওকাতিন মুহাদ্দাদাহ, অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নির্ধারিতভাবে আদায় করা ফরজ। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, নির্ধারিত সময়ে নির্দিষ্ট কাজ করার গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আছে। না হলে আল্লাহ কথা বলতেন না যে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ, তার মানে নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ করার গুরুত্ব আল্লাহর কাছে আছে। হাদিস শরীফের মধ্যে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওগো নবীজি কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বিহামদি। সময় মতো নামাজ আদায় করা, তার মানে আল্লাহ এটা পছন্দ করেন। শুধু নামাজ নয়, আল্লাহর বিধিবিধান নির্ধারিত টাইমে সেটা পালন করা হবে। আমার জন্য যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওইটা ওই সময় আদায় করা, এর বাহিরে না যাওয়া। সময়ের গুরুত্ব যেমন কোরআনের মধ্যে আছে, সময়ের গুরুত্ব হাদিসের মধ্যেও আছে। সময়ের গুরুত্ব সাহাবীদের আমলেও পাওয়া যায়, সময়ের গুরুত্ব আমাদের বড় বড় আকাবির যারা আছেন তাদের মধ্যেও পাওয়া যায়। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মস্ত বড় একজন সাহাবী, তিনি বলেন, মা নাদামতু আলা শাইইন নাদমা আলা ইয়াউম গরাবাত শামসুহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দুনিয়ার সব কিছু হারিয়ে গেল, অথবা আমি হাজার জিনিস আমার থেকে ছুটে গেল, তাতে আমি কোনো রকম আফসোস করি না। দিন আমার ডুবে গেল, সূর্য ডুবে গেল, দিনের শেষ প্রান্তে রাতের বেলা যখন আমি বিছানায় মাথা লাগাই, বালিশের মধ্যে মাথা লাগিয়ে যখন আমি ফিকির করি গতকালটা আমার কেমন ছিল, আজকের দিনটা আমার কেমন কাটলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি দেখতে পাই যে গতকালের তুলনায় আজকের দিনে আমি অন্তত একটা আমলও বৃদ্ধি করি নাই, একটা আমলেরও সংযোজন আমার আজকের এই দিনে হয় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করে বলেন, এর চেয়ে বড় আফসোস আমার জীবনে আর কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার বলবেন না?
বড় আফসোস আমার হতে পারে না যে আমার দুনিয়া শেষ হয়ে যাক, আমার সম্পদ সব চলে যাক, আমার কোনো আফসোস নাই। কিন্তু গতকালকে আমি 1000 বার আল্লাহু আকবার বলছিলাম, গতকালকে আমি 1000 বার আলহামদুলিল্লাহ বলছিলাম, গতকালকে আমি 1000 বার সুবহানাল্লাহ বলছিলাম, কিন্তু আজকে 1000 বারের বেশি একবারও হইল না, অর্থাৎ কমে গেল কিন্তু বাড়লো না। এই দিনের চেয়ে বড় আফসোস আর হারানোর জিনিস আর কোনো দিন হতে পারে না আমার জন্য। হজরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও সময়ের গুরুত্ব দিয়েছেন। জগৎ বিখ্যাত সুফি দার্শনিক লেখক গবেষক আমরা সকলেই নাম শুনেছি যার, হজরতে হাসান বসরি রহমাহুল্লাহ তাআলা আনহু, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সময়টা নির্ধারিত। তিনি বলতেছেন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সময়টা নির্ধারিত। ইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, যদি তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তাহলে তোমার জীবন থেকে একটা অংশ চলে গেল। কথা বলেন ঠিক না বেঠি? তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায় তাহলে তোমার জীবন থেকে একটা অংশ চলে গেল। এরপরে তিনি বলেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দু হিরসান মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার টাকা পয়সা, হীরা জহরত, মণি মুক্তা কামাই করার জন্য ব্যস্ত হয়ে যাও, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করো, সোনা স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা কামাই করার জন্য ব্যস্ত হয়ে যাও, তোমরা এগুলো সংরক্ষণ করে রাখো। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি আমার জীবনে এমন কিছু মানুষের সান্নিধ্য অর্জন করেছি, আমি আমার লাইফে এমন কিছু মানুষের সোহবত অর্জন করেছি যারা দুনিয়ার এই সোনা জহরত মণি মুক্তা টাকা পয়সা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি দালান কোটা এগুলোর দিকে তাদের মনোযোগ ছিল না। তারা সব সময় তাদের সময়ের তার গুরুত্ব দিত, সময়কে তারা হেফাজত করত, সময়ের মূল্য তারা দিত। আল্লাহু আকবার বলেন। সময়ের মূল্য তারা দিত, সময়কে তারা এভাবে হেফাজত করত। সময়ের লোভ তাদের মধ্যে ছিল যে সময় আমার জীবন থেকে যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আছেন, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান ইবনে কাইয়ুম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, তার জগৎ বিখ্যাত একটি কিতাব তাজকিরাতুল হুফাজ, সময় সংরক্ষণ করা, একটা কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে একজন ব্যক্তির কাহিনী আনছেন, তার নাম হাম্মাদ ইবনে সালামা, তার ছাত্রের নাম হলো মুসা ইবনে ইসমাইল। উস্তাদ হলেন হাম্মাদ ইবনে সালামা আর ছাত্র হলেন কে? মুসা ইবনে ইসমাইল। ছাত্র মুসা আর উস্তাদ হলেন হাম্মাদ। ছাত্র তার উস্তাদ সম্পর্কে বর্ণনা করে, তিনি বলেন, লাউ কুলতু লাকুম মা রাআইতু হাম্মাদ ইবনে সালামা দাহিকা লা সাদাকতু। এই শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে আমার উস্তাদ হাম্মাদ ইবনে সালামা জীবনে কোনোদিন হাসেন নাই, তাহলে এই কথা আমি সত্য বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি এই কথা বলি আমার উস্তাদ হাম্মাদকে আমি কোনোদিন হাসতে দেখি নাই, এটা আমি সত্য বলেছি। কেন? তাহলে তিনি কি করতেন? আমি আমার উস্তাদকে সব সময় 4টা কাজ করতে দেখতাম। বলে কি কাজ করতে দেখতা? বলতেন যে ইম্মা আই ইউহাদ্দিসা আও ইয়াকরা আও ইউসাব্বিহা আও ইউসাল্লিয়া। আমি আমার উস্তাদ হাম্মাদকে সব সময় 4 কাজ করতে দেখতাম। 1 নাম্বার, হয়তোবা তিনি হাদিসের দরস দিতেন মানুষদেরকে হাদিস পড়াতেন, অথবা তিনি নিজে অধ্যয়ন করতেন, পড়াশোনা করতেন, অথবা তিনি তাসবিহ পাঠ করতেন, অথবা তিনি নামাজের হালতে সব সময় কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার উস্তাদ হাম্মাদকে সব সময় 4 কাজ করতে দেখলাম। এবং কি তিনি বলেন, আমার উস্তাদের জীবনের শেষ সময়টা কেমনে কাটছে জানো? মৃত্যুর পূর্বের হালতটা তার কেমন ছিল? যেহেতু আমার উস্তাদের 4 কাজ সব সময় করা, হয়তোবা হাদিসের দর্স দেওয়া,
ছাত্রদেরকে হাদিস পড়ানো, অথবা নিজে অধ্যয়ন করা, পড়াশোনা করা, অথবা তাসবিহ পাঠ করা, অথবা নামাজ আদায় করা, চার কাজ যেহেতু তারা নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নিয়েছিলেন, এই জন্য আমি আমার উস্তাদকে দেখেছি জীবনের শেষ সময়টা যখন তার মৃত্যু হয়ে যাবে, আমি তখন দেখেছি তিনি নামাজের হালতে দাঁড়িয়েছেন, আর নামাজের হালতে আল্লাহ তাআলা তাকে মেহমান করে নিয়ে গিয়েছেন। তারা সময়কে মূল্যায়ন করেছেন, সময়ের গুরুত্ব তারা দিয়েছেন, এই জন্যই তারা দামি হয়েছেন। তারা সময়কে সংরক্ষণ করে রেখেছেন। জুড়ে সূরা সুবহানাল্লাহ বলা যাবে না একটু? মুহতারাম হাজির, সময় হলো মানুষের জীবন, মানুষের মূলধন হলো সময়। আল ওয়াক্তু হুয়াল হায়াত ওয়া হুয়া রাসু মালিক। সময় হলো আমাদের জীবন, সময় হলো মানুষের মূলধন। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা সবচেয়ে বেশি আফসোস করবে এবং লজ্জিত হবে ওই সময়টার জন্য, যে সময়ের অধিকাংশ সময়টা যে ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে। অধিকাংশ সময়, এক নাম্বার, সে আফসোস করবে সবচেয়ে বেশি যে তার সময়টা ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে। দুই নাম্বার, আও দারদাসা, অথবা লক্ষ্যহীন উদ্দেশ্যহীন কোনো কাজের মধ্যে কাটিয়ে দিয়েছে, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। তিন নাম্বার, আও লাগউইন বিগাইরি ফায়দাতিন আও হাদাফিন, কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই অনর্থক কথাবার্তা বলার মধ্যে যে কাটিয়ে দিয়েছে। এই তিনটা সময়ের জন্য আল্লাহর বান্দা সেদিন সবচেয়ে বেশি আফসোস করবে, আয় হায়, ইয়া আসাফা, ইয়া হাসরাতা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কোরআনে কারীমের মধ্যে সূরা ফাজরের 24 নম্বর আয়াতে আসছে এই কথাটা। সেদিন ওই বান্দাগুলো আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি আমার সময়টাকে কোন কাজে নষ্ট করেছিলাম, আমি আজকে আখিরাতে কি দিয়েছি আমি আল্লাহকে। আফসোস করতে থাকবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। তার মানে কি বুঝলেন? সময়ের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ সময়ের কসম খাইছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে চার ধরনের মানুষের কোনো নষ্ট নাই, ধ্বংস নাই, তার কোনো বিনাশ নাই। সময় হলো বরফের মতো। যেহেতু ফ্রিজ থেকে বের হয়ে গিয়েছি, মায়ের পেট থেকে বের হয়ে গিয়েছি, ফ্রিজ থেকে বরফকে বের করে দিলে রোদ থাক বা না থাক, বরফ গলে যায় কি গলে যায় না বলেন তো? গলে। রোদ থাকলেও গলবে, রোদ না থাকলেও গলবে। আমি আমার মায়ের পেটে ফ্রিজের মতো ছিলাম, মায়ের পেট থেকে যখন বের হয়ে গেলাম আমার লাইফটাও ঠিক বরফের মতো হয়ে গেল। কাজে লাগালেও লাগবে, এমনি এমনিও কাটলেও কেটে যাবে। কিন্তু তারাই সবচেয়ে তো সফল কাম। সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই মানুষটা সফল কাম যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপরে যারা চলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদের জীবনে ধ্বংসের কোনো কারণ নেই। এই সূরা থেকে কি বুঝলাম? অথবা আমাদের দেশে যারা ক্রিকেট খেলে তারা অবশ্যই শরীয়ত মেনেই খেলে, তাই না? হ্যাঁ, সবাই হ্যাঁ বলতেছে। শরীয়ত মেনে খেলে। যারা ক্রিকেট খেলে তাদের কাপড়টা কই থাকে? বলেন বলেন বলেন, আপনারা বলেন। টাকনুর নিচে থাকে কিনা? বলেন বলেন, টাকনুর নিচে থাকে কিনা? যারা ফুটবল খেলে তারা অবশ্যই জুব্বা পরে খেলে। হ্যাঁ, জুব্বা পরে পাগড়ি লাগায় তারপরে খেলে, শরীয়ত মানতেছে। তা আপনি বলেন তো, টেটু করে বিভিন্ন জায়গায় টেটু করে প্রদর্শনী করে, তারপরে সতর একবারে ফরজ সতরকে বিসর্জন দিয়ে টাকনুর নিচে কাপড় পরে, আর ওদিকে ফুটবল খেলার সময় হাঁটুর উপরে প্যান্ট পরে, এটা কি বলে, এটাকে প্যান্টই তো বলে নাকি? ট্রাউজার না, ট্রাউজার তো নিচ পর্যন্ত হয়। প্যান্ট পরে, হাফ প্যান্ট, এটা পরে খেলে অবশ্যই শরীয়তের বিধান ঠিকঠাক মতোই চলে নাকি? আর জোরে বলেন, চলে না? তাহলে এক নম্বর শর্ত পাওয়া গেল, দুই নম্বর শর্ত পাওয়া গেল না, ঠিক না? এখন মনে করেন বাংলাদেশের সরকার নিয়ম করলো যারা ফুটবল খেলবেন অবশ্যই ট্রাউজার পরে খেলতে হবে। ক্রিকেটাররা যেমন ট্রাউজার পরে খেলে, আপনারাও ফুটবল ট্রাউজার পরে খেলবেন। তবে ক্রিকেটারদেরকে বললেন
টাকনুর উপরে তোমাদের ট্রাউজারকে রাখতে হবে। ফুটবল যারা খেলে তাদেরকে বললেন তোমাদের কাপড়টা টাকনুর উপরে রাখতে হবে, মানলাম। কিন্তু 3 নম্বর শর্তটা আমাদেরকে দেখতে হবে। 3 নম্বর শর্ত কি? যে সেখানে কোনো রকম অর্থের অপচয় হয় কিনা। 3টা শর্ত। এই 3 শর্ত পাওয়া গেলে খেলা জায়েজ। 1 নম্বর শর্ত, খেলার মধ্যে শারীরিক ব্যায়াম থাকতে হবে। 2 নম্বর শর্ত, শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না। 3 নম্বর শর্ত, খেলা খেলবো বাট কোনো রকম অপচয় সেখানে হতে পারবে না। হয় না মানে কি? খেলাকে কেন্দ্র করে যে রকম জুয়া চলে আমাদের দেশে, বহিরা বিশ্বে, কি বলেন, চলে কি চলে না? হ্যাঁ চলে, বহুত চলে। একটা দোকানে বসে আছে, আমি একদিন একটা দোকানে চা খাইতে গেছি, অনেক আগের কথা। হঠাৎ তারা কয়েকজন মিলে জুয়া ধরছে। এই ওভারে যদি 2টা 6 মারতে পারে তো 10,000 টাকা। একজন বলে 2টা 6 মারলে 10,000, আরেকজন বলে 2টা 6 মারতে পারবে না, 10,000। বাস বাজি লেগে গেছে। এই যে বলেন তো এটা কি হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম বলেন তো? হালাল। জুয়া চলে ব্যাপক আকারে। আপনারা জেনে অবাক হবেন, বর্তমান সময়ে এই যে 23তম বিশ্বকাপ, এটাকে বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য সরকারিভাবে বিটিভি 68 লক্ষ টাকা দিয়ে তারা চ্যানেল করছে। তারা বাংলাদেশে সবাইকে খেলা দেখাবে বিটিভি। 68 কোটি 80 লক্ষ টাকা। অথচ ইসলামী শরীয়ত বলে এই যে অপচয়, জনগণের অধিকার, জনগণের হক অপচয় করতেছি, আল্লাহর কাছে সব কিছুর জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব আল্লাহর কাছে দিতে হবে। মোহতারাম হাজিরিন, তাহলে 1 নম্বর কি? খেলা বৈধ হওয়ার জন্য 3টা শর্ত। 2 নম্বর হলো খেলা হালাল নাকি হারাম। যদি 3টা শর্ত পাওয়া যায় তাহলে তো হালাল। যদি 3টা শর্ত না পাওয়া যায় তাহলে 3টা অবস্থা হবে। একটা হলো খেলাটা হয়তো কুফরি হবে, না হয়তো হারাম হবে, না হয়তো মাকরু হবে। কুফরি কাকে বলে? যে খেলাটা কুফরির দিকে নিয়ে যায়। আমি সামনে আস্তে আস্তে ব্রাজিল আর্জেন্টিনার দিকে যাচ্ছি, আমার সাবজেক্টের দিকে যাচ্ছি। যে খেলা কুফরির দিকে নিয়ে যায় এটা হলো কুফরি খেলা। এবং যে খেলার সাথে ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য আছে, যে খেলার সাথে ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য আছে, এই খেলাটাই হলো কুফরি খেলা। এখন এই আলোচনাটাই আমরা একটু আলোচনা করি যে যে খেলার সাথে ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য আছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা অবশ্যই মুমিন, তাই না? বলেন বলেন বলেন, আর জুড়ে বলেন। ওই রাষ্ট্রটাই তো ইহুদি রাষ্ট্র। ব্রাজিল রাষ্ট্রটাই তো ইহুদি রাষ্ট্র, আর্জেন্টিনা রাষ্ট্রটাই তো ইহুদি রাষ্ট্র। নবীজি আমাদেরকে বলছেন তোমরা শুনে রাখো, সাবধান, ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। আমরা সাদৃশ্যতা অবলম্বন করি, বরং তাদের যে আদর্শটা আমাদের শরীরের মধ্যে ঢুকাই দিই সব জায়গায়। চুল কাটি, হেয়ার স্টাইল করি, সেখানেও আর্জেন্টিনার স্টাইল করি। আছে না? দেখছেন না আপনারা? এগুলো আছে না? মাথার চুল কাটে, সেখানেও আর্জেন্টিনার কাটিং দেয়, রং করে এভাবে। ইভেন নামাজ পড়তে আসে, সেখানেও ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে উৎসাহিত করা। ওই খেলা খেলতে মানুষকে নিষেধ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে, গুনাহের কাজে, কবিরা গুনাহের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। যে খেলা হারাম ওই খেলার দিকে সাবধান, কেউ কাউকে সহযোগিতা করো না। যেমন জুয়া খেলা, এই সমস্ত খেলাগুলো হলো হারাম খেলা, নিষেধ এগুলা। আরেকটা হলো মাকরু খেলা, যে খেলাগুলো অবৈধ। তার মধ্যে আরেকটা হলো মাকরুহ খেলা, যে খেলাটা
হারামও না, কুফুরও না, বরং যে খেলাটা এমনি এমনি খেলা হয়। মনে করেন উদাহরণ, দুইজন ব্যক্তি দাঁড়ায়, একজন ওই মাথায় দাঁড়াইছে আর একজন ওই মাথায় দাঁড়াইছে, দুইজন ফুটবল লাইতে দিতেছে, একজন ওকে মারে ও ওরে মারে, এ ওরে মারে ও ওরে মারে। এটাও মাকরু তখনই হবে, এটা ভালো মাকরু তখনই হবে যখন নামাজের আজান হয়ে গেল তারপর আপনি খেলা চালিয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল তারপর আপনি খেলা চালাইতেছেন, তখন এই খেলাটা মাকরু, না হলে এই খেলাটা কি হবে না, মাকরু হবে না। এখন আমার কাছে কেউ কি প্রশ্ন, হুজুর কেউ কেউ দাবা খেলে, কেউ ক্যারাম খেলে, এটা কি? ওই যে 3 শর্ত খেয়াল করেন, দাবা খেলায় কি শরীরে কোনো ব্যায়াম হয় কিনা, ক্যারাম খেলায় শরীরে কোনো ব্যায়াম হয় কিনা? বলবেন হুজুর দাবা খেলায় তো মাথায় ব্রেন খুলে। বাইরে ভাই, দাবা খেলা ছাড়া অন্য খেলায় কি মাথায় ব্রেন খুলে না? অন্য কোনো খেলা নাই? কি বলেন, আছে না? সব জায়গায় যুক্তি চলে না ভাই। যে খেলা আপনার সময় নষ্ট করে, আপনার ইবাদত নষ্ট করে, সেই খেলাটা সম্পূর্ণ হালাল হলেও কি হয়ে যায়, মাকরু হয়ে যায়। 2 নাম্বার। 3 নাম্বার আলোচনা, খেলা দেখা যায় আছে কিনা। যে খেলা দেখলে কুফুর হয় সে খেলা দেখাটাও হারাম, যে খেলা দেখলে কুফরি হয় না সে খেলা দেখলে কি হয় না, হারাম হয় না। যারা খেলে তাদের সতর রক্ষা নাই, সতর খুলে খেলে, সতর রক্ষা করো ফরজ, আপনি তো ওর দিকে তাকায় থাকবে গুনাহ কামাইতেছে, ওটাও কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এরপরে কোনো দলের সমর্থন করে বাসার সাদা সাদে পতাকা, রাস্তার মুড়ে মুড়ে পতাকা টানানো যায় যাচ্ছে কিনা, এটা একটু ভালো করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। আমরা তো শুধু খুশি যে কোরআন হাদিসে মনে হয় এগুলা নাই, এগুলো যেহেতু বহুত পরে তৈরি হয়েছে, কোরআন হাদিসে এগুলো খুঁজে পাওয়া যাবে না। না, আপনি কোন দল সাপোর্ট করবেন এই কথা আল্লাহ হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কেউ এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, ওগো নবী আপনি তাদের সম্পর্কে কি বলবেন যে কাউকে ভালোবাসে কিন্তু সে তার সাথে যুক্ত হতে পারে নাই। যেমন আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। সাদ্দাম বাজারের মানুষ, পুরুষ মহিলা সবাই নবীকে ভালোবাসে, কিন্তু আমরা নবীর সুহবত অর্জন করতে পারি নাই, নবীর কাছে যাইতে পারি নাই, নবীর সান্নিধ্য আমরা অর্জন করতে পারি নাই। তো নবীকে প্রশ্ন করলো, নবী আপনি তাদের ব্যাপারে কি বলবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে এক কথায় উত্তর দিয়েছেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে আমি নবীকেও সেই অবস্থায় পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার জীবন যেমন তার দুনিয়া তেমন, যার দুনিয়া যেমন তার আখিরাত তেমন। কথাটা ভালো করে বুঝবেন, যার জীবন যেমন তার দুনিয়া তেমন, যার দুনিয়া যেমন তার আখিরাত তেমন। যার দুনিয়া ভালো কাটবে তার আখিরাত ভালো কাটবে, যার দুনিয়া খারাপ যাবে তার আখিরাত খারাপ হবে। যার দুনিয়ার হাইসিয়ত ভালো তার আখিরাতের হাইসিয়ত ভালো, যার দুনিয়ার কাইফিয়ত ভালো তার আখিরাতের কাইফিয়ত ভালো। আল মারউ মা মান আহাব্বা। এখন আপনি ভালোবেসে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা বাসার ছাদে লাগাইলেন, রাস্তার মুড়ে মুড়ে লাগাইলেন, ইভেন নিজের গায়ের সাথেও জড়াইয়া নিলেন, তার মানে আপনার ভালোবাসা সম্পূর্ণটা ব্রাজিল হয়ে গেল, আপনার ভালোবাসা সম্পূর্ণটা আর্জেন্টিনা হয়ে গেল। আপনি এটা লালন করেন দেখে পুরা লেবাসের মধ্যে, পুরা শরীরের মধ্যে এগুলা ডিজাইন দিয়ে আপনি নিজেকে সজ্জিত করেন। রাসূল বলেন, তুমি তাকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। রাসূল বলেন, ডাইরেক্ট কথা, বুখারীর হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কত কঠিন ভাষায় এই কথা বলে দিয়েছে। নবীজি বলেন যে আমরা তো অনেক সময় নেইমারের প্রশংসা করি, আর্জেন্টিনার মেসির প্রশংসা করি, ম্যারাডোনার প্রশংসা করি, রোনালদিনো এগুলার প্রশংসা করি, বলি যে রে কি শটটা দিল রে, একবারে এখান থেকে এক শট দিয়ে গোলকের কোন কর্নারে দিয়ে একবারে গোল দিয়ে দিল। এই যে প্রশংসা করেন যারা করি আমরা, ও যুবকরা শোনো, কি কান খোলা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মুদিহাল ফাসিক, যদি কোনো ফাসিকের প্রশংসা মুসলমান করে, কোনো ফাসিক কাফেরের প্রশংসা যদি কোনো মুসলমান করে, গদিবার রব্বু, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জা লাহুল আরশ, আল্লাহ এমন রাগান্বিত হন যে আরশটা কাঁপতে থাকে। আর তুমি মুসলমান হয়ে যে সমস্ত আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদি, নাসারারা তোমার মুসলমান বোনের
মুসলমানদেরকে শহীদ করে দেয় তাদেরকে তুমি সমর্থন করো, তাদের পক্ষ অবলম্বন করো, খোদার কসম খেয়ে বলতে পারি তুমি এখনো মুসলমান হতে পারো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান হতে পারো নাই, খোদার কসম খেয়ে বলতে পারি। ইতিহাস এদের পড়ুন, আর্জেন্টিনা ব্রাজিলের ইতিহাস পড়ুন, এদের অর্থের টাকা দিয়েই আজকে মুসলমানদেরকে হেনস্থ করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। লম্বা লম্বা পতাকা টানা, নিজের বাবা নিজে একটা গেঞ্জি কিনে দিতে পারো না, আর নিজের জমি ভিটা বাটি বিক্রি করে আর্জেন্টিনার সমর্থন প্রেম ভালোবাসা দেখাইতে যাও। 3000 ফুট 1000 ফুট বড় বড় লম্বা আর্জেন্টিনার পতাকা টানায়, নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বিশাল বড় গর্বের বিষয় এটা। মনে রাখো, যদি তওবা না করো, আল্লাহর কাছে যদি মাপ না চাও, তোমার হাসরটাও ঠিক তেমনি হবে। তা আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা, নবীজি বলে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আরও অনেকগুলো বিষয় ছিল, সময় ফুরিয়ে গেল। তা আসুন নিজের ইমানটাকে সজাগ করি, এত আবেগ না হয়, আবেগ প্রবণ না হয়। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম আবেগ দিয়ে চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলেন আমিন। তো ওয়াদাবদ্ধ হন, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বাসায় টানাবো? জোরে বলেন, টানাবো? টানাবো? খেলা দেখবো না? দেখবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা মা ইনদি ওয়াস-সাওয়াবু মিন ইনদিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।